হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের পার্টে আপনারা দেখেছিলেন যে আমি পানি ছাড়া 24 ঘন্টা সার্ভাইভের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। ওইখানে আমি প্রায় 18 কি 19 ঘন্টার মতো সার্ভাইভ করতে পেরেছি। নেক্সট পার্টে আমি দেখাবো যে বাকি সময়টুকু আমি সার্ভাইভ করতে পেরেছিলাম কিনা। মিথ্যে বলছি না, আমি পানি ছাড়া প্রায় 18 কি 19 ঘন্টা সার্ভাইভ করেছি এবং আপনারা বিশ্বাস করবেন আমি সকালে এবং দুপুরে খাওয়া দাওয়ার পরেও আমি মুখে এক ফোঁটা পানি দেইনি, আমি একটু পানি খাইনি। এবং আপনাদের এটাও এখন দেখিয়ে দিব যে পানি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। পানি না খেলে আমাদের শরীরে কি কি সমস্যার সৃষ্টি হয়, কি কি প্রবলেমের সম্মুখীন হতে হয় আমাদের, সেটি আমি আপনাদের দেখাবো। তো সাথে থাকুন, সবসময় রিফাত এক্সপির সাথে সবসময় থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও। লেটস গো। একটা কথা বলার জন্য আসলাম যে পানি না খেলে আমাদের শরীরের মধ্যে কি কি সমস্যা সৃষ্টি হয়। পানি আমাদের জীবনে বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। এটা কালকে রাত্রে আপনাদের আমি বলেছিলাম। কিন্তু এই পানি না খেলে আমাদের শরীরের মধ্যে কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং কি কি হয় আমাদের শরীরের মধ্যে, তা আপনাদের আমি এখন দেখাবো। পানি কম খেলে যে 10টি রোগ হয়। দীর্ঘদিন পর্যাপ্ত পানি না খেলে শরীর দুর্বল হয়ে পড়ে, কিডনি ও লিভারে দেখা দেয় একাধিক রোগ। তাই বিশেষজ্ঞরা সবাইকে পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, একজন পুরুষের কমপক্ষে দৈনিক 10 থেকে 12 গ্লাস এবং নারীদের 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া উচিত। পানি কম খেলে যে 10টি সমস্যা হয় তা হল: নম্বর 1, স্মৃতি বিলোপ ও মস্তিষ্কের রোগ হয়। পর্যাপ্ত পানি খেলে শক্তি পাওয়া যায়। বিশেষ করে ব্যায়াম করার আগে ও পরে পানি খেলে শরীর ফুরফুরে হয়। গবেষণায় দেখা গেছে, বেশিক্ষণ পানি না খেয়ে থাকার কারণে মুড সুইং, অবসাদগ্রস্ততা, স্মৃতিশক্তি নষ্ট এবং মস্তিষ্কের বিভিন্ন রোগ হয়। নম্বর 2, মাথা ব্যথা হয়। মাথা ব্যথার কারণ হল অবসাদগ্রস্ততা, দুশ্চিন্তা ও পানি না খাওয়া। অনেকে পানির বদলে কফি অথবা কোকাকোলা খান, এটিও মাথা ব্যথা হওয়ার কারণ। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, পরপর 2 থেকে 3 গ্লাস পানি খেতে হবে। নম্বর 3, কিডনি ও লিভারের রোগ হয়। পানি না খেলে কিডনি ও লিভারে বিভিন্ন রোগ হয় এবং শরীরের জন্য ক্ষতিকর টক্সিন ছড়াতে থাকে। অনেক সময় কিডনিতে পাথর জমে। বিশেষজ্ঞরা বলেছেন, কিডনি ও লিভারের রোগ থেকে সুরক্ষা পেতে প্রতিদিন পর্যাপ্ত পানি খাওয়ার অভ্যাস করা উচিত। নম্বর 4, কোষ্ঠকাঠিন্য ও পাইলস হয়। পর্যাপ্ত পানি খাওয়ার অভ্যাস না থাকলে কোষ্ঠকাঠিন্য রোগ হয়। এমনকি একটানা দীর্ঘক্ষণ পানি না খেয়ে থাকলে পাইলস হওয়ার ঝুঁকি থাকে। সেই কারণে কোষ্ঠকাঠিন্য ও পাইলস থেকে সুরক্ষিত রাখতে প্রতিদিন পর্যাপ্ত পানি খাওয়ার অভ্যাস রাখা জরুরি। তাছাড়া বয়স বাড়া কিংবা খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণেও কোষ্ঠকাঠিন্য ও পাইলস হতে পারে। নম্বর 5, শরীরে পানির অভাবে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ঠোঁট ফাটতে শুরু করে। হঠাৎ করে ত্বক রুক্ষবোধ করতে শুরু করলে এবং ত্বকে ব্রণ ও চুলকানির সমস্যা দেখা দিলে বুঝতে হবে শরীরে পানির ঘাটতি রয়েছে। নম্বর 6, পানির অভাবে প্রস্রাবের রং হলুদ হয়ে যায়। শরীরে পানির ঘাটতির কারণে প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং প্রস্রাব করার সময় জ্বালাপোড়া হয়। নম্বর 7, পানির অভাবে শ্বাসকষ্টের পাশাপাশি মুখে দুর্গন্ধ হয়। পানি মুখে পর্যাপ্ত পরিমাণে লালা উৎপন্ন করতে সাহায্য করে, যা নিঃশ্বাসের দুর্গন্ধের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলি নিয়ন্ত্রণে কাজ করে। নম্বর 8, ডিহাইড্রেশন অবস্থায় বারবার তৃষ্ণা অনুভব হয়। বারবার পানি খেলেও শরীরে পানি জমা থাকতে পারে না। সাধারণ পানির পরিবর্তে লেবু পানি বা ইলেকট্রল লবণযুক্ত পানি পান করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ডিহাইড্রেশনের সমস্যায় খুব বেশি খিদেও পায়। নম্বর 9, পানির অভাবে শরীরে অনেক সময় নিম্ন রক্তচাপের সমস্যা দেখা যায়। এর ফলে কোনো কারণ ছাড়াই হঠাৎ মনে আতঙ্ক জাগে বা মাথা ব্যথাও হতে পারে। এছাড়া সারাক্ষণ আলস্য ও ক্লান্তি অনুভব করতে পারেন। উচ্চ রক্তচাপের সমস্যাও হতে পারে শরীরে পানির ঘাটতির কারণে। নম্বর 10, পানির অভাবে রক্ত স্বল্পতাও দেখা দেয়। শরীরের বিভিন্ন অঙ্গে পর্যাপ্ত রক্ত পৌঁছে দিতে হৃদযন্ত্রকে আরও বেশি পরিশ্রম করতে হয়। ফলে হৃদযন্ত্রের ওপর চাপ পড়ে। হঠাৎ করে হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায়। তো আবার ফিরে আসলাম। আর 24 ঘন্টা হয়ে গেছে আমাদের চ্যালেঞ্জের, মানে চ্যালেঞ্জ পুরা হয়ে গেছে, কিন্তু চ্যালেঞ্জের শেষ মুহূর্তে এসেও আমি হেরে গেছি। আর কিছুক্ষণ মাত্র ছিল, তাও থাকতে পারলাম না। আসলে থাকাটা যে কি কষ্টের আপনাদেরকে আমি বোঝাবো, আমি থাকাই যাইতেছে না। পানি ছাড়া একেবারে থাকা অসম্ভব, অসম্ভব থেকে কম কিছু নয়। সকালে খাওয়া দাওয়া করলাম কিন্তু পানি খাইলাম না, তারপরে পেটের সমস্যা শুরু হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করলাম, পরে দেখি না একবার সম্ভব হইতেছে না পানি ছাড়া। পানি পরে খেয়ে ফেললাম, চ্যালেঞ্জটা ভেঙে ফেলছিলাম। আর কিছুক্ষণ থাকতে পারলে এই বাজিতে যে 100 টাকা ছিল সেটা জিতে নিতাম হয়তো, কিন্তু থাকতে পারলাম না। তো আজকে পর্যন্তই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তাড়াতাড়ি ফলো সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকেন সবসময়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।